আমার পিতা মারা যাওয়ার পূর্বে আমার সমস্ত দায়িত্ব ভার আমার চাচার হাতে তুলে দিয়ে গেছিল, কিন্তু চাচা যান আমাকে যে কোনোভাবে শূন্য ধরে দেখছে না। তার কাছে আমি ৫-১০টি টাকা চাইলেও সে আমাকে দিতে চায় না। এখন যে আমি কি করি, কোথায় যাব, কার কাছে গিয়ে আমি সাহায্য চাব? এই কে আছিস? আদেশ করেন ছোট হুজুর, আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোনো আব্দুল হামিদ, তুমি এই পশ্চিম পাড়া গিয়ে ওই আফসার ঘটককে ডেকে নিয়ে আসো। আমি যাব হুজুর ওই বোম্বাই হাজিকে ডাকতে। যাও বলছি, আমি যা বলছি তুমি তাই করো। তুমি তাড়াতাড়ি করে ওই বোম্বাই হাজিকে ডেকে নিয়ে আসো, যাও। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি তাহাই করছি, আমি তাহাই করছি। এই পৃথিবীতে যার পিতা মাতা নেই, তাহার মতো জনম দুঃখী আর এই পৃথিবীতে কেউ নেই। হায় খোদা, খোদা গো, তুমি আমাকে দেখে রেখো খোদা, তুমি আমাকে দেখে রেখো। কোথায় আব্দুল হামিদকে পাঠিয়েছি ওই দাদুকে ডেকে আনার জন্য, এখনো আসছে না, এর কারণ কি? ও দাদু ভাই, কে? দাদু ভাই, দাদু ভাই? এ দাদু ভাই, ধরো ধরো। দাদু, তুমি আসছো দাদু? ভালো আছো দাদু ভাই? হ্যাঁ দাদু, আমি ভালো আছি। তুমি কেমন আছো দাদু? এই বয়স হয়ে গেছে, আর কেমন থাকবো দাদু? এখানে বসো দাদু, এখানে বসো। তা দাদু ভাই, এই আমাকে কি জন্য স্মরণ করেছ দাদু ভাই? এই তুমি তাই বলো আগে দাদু ভাই। দাদু, কি বলবো দুঃখের কথা, বলতে গেলে আমার কলিজা ফেটে যায়। আমার বাবা যান মারা যাওয়ার আগে আমার চাচা জানের হাতে আমার সমস্ত দায়িত্বভার তুলে দিয়ে গেছিল, কিন্তু কিন্তু সে আমাকে কোনোভাবে এখন সুনজরে দেখছে না দাদু ভাই। এটা তো ভীষণ খারাপ কথা দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই, আমার অনেক দুঃখ দাদু ভাই। জানো দাদু ভাই, আমাকে নিজে হাতে রান্না করে খেতে হয় দাদু ভাই। এ দাদু ভাই, এর যে কষ্টের কিছু আর পুরুষের জীবনে নেই। এই তুমি যে কি বলবা দাদু ভাই, আমি তা বুঝে নিয়েছি দাদু ভাই। এই তোমাকে একটি লাল টুকটুকে দেখে দাদু ভাই, বলছিলাম কি, আমি হলাম গিয়ে দাদু ভাই, তুমি ঠিক বুঝতে পেরেছো? এই আমি হলাম। তাহলে তোমার কাছে কি কোনো সৌপাত্রী আছে দাদু ভাই? এই আছে মানে এই 100 বার আছে, ওই 1000 বার আছে। কই সৌপাত্রী লাগবো তোমার দাদু ভাই? আমার কাছে 1000টা পাত্রী আছে। না দাদু ভাই, 1000টা লাগবে না, আমার শুধু লাগবে একটা পাত্র। এইটা আছে মানে দাদু ভাই, এই হলো তা। তোমার
কেমন পাত্রে লাগবে দাদু ভাই? দাদু ভাই, ওই যে মাহি আছে না, মাহি, এই মনে করো জমিদারের পুত্র বউ বলে কথা, সেই হিসাব করে তুমি দেখো দেখি, তোমার কাছে কয়েকটা পাত্রীর নাম বলো দেখি। বলা যাবে। এই ধরো শেফালি, এই ধরো কমলা সুন্দরী, এই ধরো জমেলা সুন্দরী, এই ধরো আলমতি সুন্দরী। এসব এসব কিচ্ছু হবে না দাদু ভাই। এই আছে আছে, এই ধরো রূপবান। দাদু ভাই তো এই ধরো যে হাসনা হেনা। ধরো না দাদু ভাই, এই ধরো ছকিনা বিবি, এই ধরো নসিমন সুন্দরী। আমি বুঝতে পারছি, ওই নসিমন সুন্দরী, ওই যে দাদু ভাই, আমি তোমাকে বলছি কি, এর চাইতে ভালো কোনো পাত্রীর কোনো সন্ধান আছে? এই ধরো গুনাই বিবি। দাদু ভাই, কোনায় তুমি গোনায় এই পছন্দ হতেই হবে। এই আমি বোম্বাইয়া হাজি, এই 10 গ্রামে হাইচা হাইচা এই গুনার নাম বিরছি আমি করছি। তুমি কোন গোনায়ের কথা বলছো দাদু ভাই? ওই যে কোট বাড়ির রফিক কাজীর ছোট বল ওই ঘুনাই বিবির কথা বলছি। ভাই, দাদু ভাই, ওই গোনাইকে আমার কাছে কি বিবাহ দেবে? এই দিবে না মানে 100 বার দিব, দাদু ভাই, এই 1000 বার দিব। এই সে চিন্তা দাদু ভাই আমি করব, কিন্তু দাদু ভাই পকেট খেয়ে যায় রে, পকেট খেয়ে যায়। বুঝতে পারছি দাদু ভাই, ঠিক আছে। দিয়ে দাও দিয়ে দাও। দাদু ভাই, এই যে এখানে 50টি টাকা আছে, যাও দাদু ভাই, তুমি তাড়াতাড়ি যাও, দেখো ওই রফিক কাজীর বোন গোনাইকে আমার কাছে বিবাহ এই দেয়। দিবে না মানে যেমনে পারি তোমার কাছে বিয়ে দেব, এটা হলো এই বোম্বাই হাজির চ্যালেঞ্জ। দাদু ভাই, এবার তুমি থাকো, আমি এবার আসি, খবর নিয়ে আবার চলে আসবো। ঠিক আছে দাদু ভাই। এখন তো আর রাইন্দা খাওয়ার সমস্যা নাই। হ্যাঁ দাদু ভাই, তুমি যাও। উফ, আমি ঘনাই সেই ছোটবেলায় এক স্কুলে পড়তাম, একই সাথে। আহ, ঘনাই, আমি যদি তোমাকে পাই তাহলে তাহলে আমার জীবনটাকে আমি ধন্য মনে করব। ঠিক আছে, আমার দাদু ভাই খালে, বলো ভাইজান, দেখতে দেখতে আমাদের ছোট বোন ঘুনাই যে বিবাহর উপযুক্ত হয়ে গেছে ভাই খালে। ওকে যদি একটি সুপাত্র দেখে বিয়ে দিতে পারি, তাহলে যে আমি মরেও শান্তি পাবো রে খালে। দাদা, বোন তো শুধু তোমার একা না দাদা, আমারও তো বোন। গুনাইকে আমরা দেখে শুনে একটা সুপাত্র সহিত আমরা বিয়ে দিতে পারতাম, তবে আমার বোনটা সারা জীবন সুখে শান্তিতে ঘর করতে পারতো। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না দাদা, দেখি কোনো ভালো পাত্রের সন্ধান পাওয়া যায় কিনা দাদা। রফিক কাজী কি বাড়ি আছো? রফিক কাজী, এ ও ডাক্তার সাহেব যে, আসুন আসুন, বসুন বসুন। এই গরিবের বাড়িতে সাথী পাড়া, এর চেয়ার আনন্দের কি বিষয় হতে পারে? আমি শুনতে পেলাম তোমার নাকি ছোট্ট একটা বোন আছে।
ওকে বিবাহ দিবে নাকি? না ডাক্তার সাহেব, এখনো বিবাহ দেয়নি। অনেক অনেক কষ্ট করে আমি এসএসসি পাস করেছি। তা ভালো পাত্র পেলে বিয়ে শাদী তাহলে দিবে নাকি? তা কি যে বলেন ডাক্তার সাহেব, যে বিটি কি এ ঘরে রাখার জিনিস, ভালো পাত্র বলে অবশ্যই অবশ্যই দিয়ে দেবো ডাক্তার রহমান সাহেব। আমার হাতে যে ভালো একটি সুপাত্র আছে। কে সে পাত্র ডাক্তার সাহেব? ওই শালগ্রামের শালগ্রামের? দৌলতদ্দিন। চেয়ারম্যান দৌলতদ্দিন? আপনি কি বললেন ডাক্তার সাহেব? ওই শালগ্রামের দৌলতদ্দিন চেয়ারম্যান। ডাক্তার সাহেব, তার ঘরে না একজন স্ত্রী আছে? তাহার ঘরে স্ত্রী আছে, তবু সে দ্বিতীয় দ্বার গ্রহণ করবে। তাতে তুমি রাজি আছো কিনা তাই বলো। না ডাক্তার সাহেব, ওই সতীনের ঘরে এই রফিক কাজীর ছোট বোন কোনো দিন বিবাহ দেব না ডাক্তার সাহেব। ভালো করে ভেবে বলো রফিক কাজী, ভালো করে তুমি ভেবে বলো রফিক কাজী। তোমার বোন যে ওই দৌলত চেয়ারম্যানের বাড়ি রানীর হালে থাকে। ডাক্তার রহমান খা, আপনি ব্যথায় অনুরোধ করবেন না। ওই সতীনের ঘরে এই রফিক কাজীর বোন কোনদিন বিবাহ দেব না। আপনি এখান থেকে বাহির হয়ে যান আমার বাড়ি থেকে। রফিক কাজী, আজকের অপমানের বদলা আমি একদিন নেব, এই কথাটা আমার মনে থাকবে রফিক কাজী। কথাটা তুমি রফিক কাজী। দাদা, ঠিক আছে, তুমি আমার রাজ দরবার থেকে চলে যাও, আমার 100 বার মনে থাকবে। দাদা, আমি বলেছিলাম কি দাদা, যদিও ওই দলমের জমিদারের পুত্র ধরুন চেয়ারম্যান যদি হয়ে থাকে, তবে সে জমিদার পুত্র। এ দাদা, আমাদের বোন তো সারা জীবন রাজ রানী হয়ে থাকবে। আমি বলি কি দাদা, আমার বোন গুনুকে ও চেয়ারম্যান দলমিয়ার সাথে বিয়ে দেবো দাদা। তুমি কোনো অমত করো না দাদা, তুমি কোনো অমত করো না। আলেক, তুই কি বললি? রফিক কাজী! আরে ও রফিক কাজী! আরে মোল্লা সাহেব যে, আসুন আসুন, বসুন বসুন বসুন। এই কে রে, তুই এখানে বসে আছিস? এই খাল কাটার নাক কাটা।
এই চেয়ার থেকে নেমে বস। আমার সামনে চেয়ারে বসতে তো লজ্জা করে না? হারামজাদা, এই নাম নাম হারামজাদা। সাবধান বাবাজি, তুমি যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছ, সে কথাটা কিন্তু আমি জানি। আর এখন কিনা নাম কামিয়েছ তুমি বোম্বাই হজে। তুমি যে এক নাম্বার একটি পাজি, সে কথাটা এই এলাকার লোকে সবাই কিন্তু জানে। কি রে হানকি চূড়ার পোলা বদনা? ওই তুই যে ডাক্তার হবার আগে কি কইরা খাইতি, তাকে এই শ্রীনগরের মানুষ জানতো না? আবার নাম কামাইছে ওই ডাক্তার। সর সর আমার সামনে থেকে দূর হয়ে যা। নকল মোল্লা সাহেব, বেশি কথা বলিও না। বেশি কথা বলিলে তোমার এই পাটনাদারি আমি একেবারে টেনে ছিঁড়ে ফেলব। সব করে থাকা বোম্বাই হাজে। আপনারা চুপ করে থাকুন তো। এবার মোল্লা সাহেব বলুন, আপনি কিসের জন্য আমাদের বাড়িতে আগমন? এই কাজী সাহেব, ওই তোমার নাকি বিয়ের উপযুক্ত একটি বোন আছে? হ্যাঁ মোল্লা সাহেব, আছে আছে। এই তাকে কি এখন বিয়ে শাদী দেবে? তা ভালো পাত্র পেলে অবশ্যই আমি বিয়ে দেবো ঘটক সাহেব। এই সুপাত্র যদি আমি ব্যবস্থা এই আমার হাতে একটা এই সুপাত্র আছে রফিক কাজী। কে সে পাত্র মোল্লা সাহেব? ওই শালুক গ্রামের জমিদার, ওই লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র এই তুতা মিয়া। মোল্লা সাহেব, সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? এই সম্বন্ধ করবে না কেন? আমরা তো গরিব মানুষ, সম্বন্ধ করবে কিনা? এই সম্বন্ধ একেবারে এই পাকা পুক্তা করার জন্যই তো আমি রফিক কাজী তোমার বাড়িতে এসেছি। বেশ, তাহলে আমার কোনো আপত্তি নেই ঘটক সাহেব। আমার আপত্তি আছে দাদা। কি আপত্তি? তো আমি আর সাথে আমার বোন গুরুকে বিয়ে দিব না দাদা। তো তামিয়া তোর সাথে কি করেছে দাদা? তার সাথে তোর বোন বিয়ে দিবি না? এর কারণ কি? দাদা, আমি একদিন ওই তুতামিয়ার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম। ওই তুতামিয়া আমাকে এক গ্লাস পানি পর্যন্ত খাইতে দেয়। আর আজ আমি ওই আমার বোন গুরুকে ওই তুতামিয়ার হাতে আমি বিয়ে দেবো না দাদা। কোনোদিন বিয়ে দেবো না দাদা, কোনোদিন না।
আমার বোনকে যদি আমি বিয়ে দেই, আমার বোনকে যদি আমি বিবাহ দেই, চেয়ারম্যান দলরুদ্দিন সাহেবের কাছে আমি আমার বোন বিয়ে দেব। খালে! আর আমি তোর কথাই আমি শুনবো না। আমার একমাত্র আদরের ছোট বোন, আমি ওই তুতামিয়ার সাথেই বিবাহ দেব। দাদা, তুমি আমাকে পারলে মনে পড়ে দাদা, আমার আমি যখন অনেক ছোট ছিলাম দাদা, তখন আমাদের গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা চলে যান। আমরা তো ভাই এক বোন, আমরা এতিম হয়েছিলাম। মনে পড়ে দাদা, সেদিন তুমি আমাকে মায়ের আদরে দিয়ে, বাপের চিহ্ন দিয়ে তুমি আমাকে অনেক বড় করেছ দাদা। আমি খেতে পারিনি দাদা, মনে পড়ে দাদা। তুমি আমার মাথে মুখে দিয়ে তুমি আমাকে কত আদর করেছ দাদা, আমাকে খাইয়ে দিয়েছ। আমি স্কুলে যেতে পারিনি দাদা, তুমি তোমার কাঁধে করে দাদা, তোমার কাঁধে করে আমাকে স্কুলে দাদা, তোমার মনে পড়ে দাদা, আমার গায়ে একটা কাটার আসর তুমি রাখতে দাও রে দাদা। তুমি সেই দাদা আমার, তুমি আমাকে মারবে দাদা, তুমি আমাকে দাদা। এখন আমার বাবাও চলে গিয়েছে দাদা, তুমি আমার মাতৃতুল্য ভাই, তুমি আমার বাবা তুল্য ভাই দাদা। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব দাদা, বলে তুমি বলে দাও দাদা, আমাকে বলে দাও। দাদা, তুই কোন দুঃখ আদরের ছোট বোন হলো দাদা গো, দাদা, আমি আমার বোনের বিয়ের ব্যাপারে আমি কিছু বলবো না দাদা, তোমার যা ভালো মনে হয় তাই করো দাদা, আমার কিছু বলবো না। আমি চলে যাচ্ছি, যাবার আগে আমি তোমাকে একটি কথাই বলে যাই, আজকে অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। আর এই
অপমানের হিসাব আমি একদিন করাই করাই বুঝে নেব, নয়তো বা আমার নাম রহমান কেন। আর শোনো খালে, তুমি তো আমার ভাইয়ের মতো, তাই না? হ্যাঁ বলুন ডক্টর সাহেব। তুমি, আমি বলছিলাম কি, তুমি আজ ওই চেয়ারম্যান দৌলতদিন খান বৈঠকখানায় আমার সাথে সন্ধ্যায় দেখা করবে, কথাটা যেন ঠিক আছে ডাক্তার রহমান, আমি যাবো। আর রফিক কাজী, কথাটা মনে রেখো, এর প্রতিশোধ যদি আমি করাই নিতে পারি, তবে আমার নাম হয়ে যাও, দেখতে চাই না, চলে যাও। হান খিচুড়া এটা হচ্ছে নেতাগিরি করবার নিগে ঘুষ কয় হাজার টাকা খাইছ। ভাই রফিক ভাই, ভালো ঘটক সাহেব, ভালো। তাহলে এসেছিলাম যে হতো, এই তোমার বোনকে একটু দেখে যেতে পারলে ভালো হতো না রফিক ভাই? ঠিক আছে মোল্লা সাহেব, আপনি এখানে একটু বসুন, আমি আমার বোন গুনুকে নিয়ে আসি। তাই চলো দাদা। দাদু, ওই চেয়ারে বসেন দাদু। টানো টানো, এই তার আগে বলো তুমি কে? ও দাদু, আমি গুনু। দাদু, এই চা আনছি। কি হয়েছে দাদু, ভালো হয়নি? খুব মিষ্টি, ভালো হয়েছে দাদু? একবারে বরফের মতো ঠান্ডা। দাদু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম। তুমি যার বান্দা, আমি তার গোলাম। এই তা তোমার মুখের ঘুমটা খালি একটু খোলো। ও দাদু, আমার বদন খানা দেখে দেখা হয়ে গেছে, আমি এবার আসবো। দাদু রে, ও দাদু কই যাও, আমার পছন্দ হয় নাই। পছন্দ হয়েছে, তাহলে বসেন দাদু। কিন্তু এই বাকি তোতা মিয়া লিগে দিতে পারবো না। কেন কি হয়েছে দাদু? তোতা মিয়া বকশিস দিছে, এখন বকশিস দেবো। এই তো আস্তাগফিরুল্লাহ। না, শোনো, তোমার সনে তো তার বিয়ে হতে পারে না। ও দাদু, আরে দাদু, আরে কোথায় যাচ্ছ দাদু? এই বিয়ে এখন বাড়িতে কি হয়েছে? হে মেয়ে চলবো না। আরে দাদু শোনো,
ওই তোমার মতো তো লম্বা বুইরা বেশি এই জমিদারের পুত্র সুতা বিয়ে করতে পারবো না। আরে দাদু, আমি গুনো না, আমি হচ্ছে তার সখী। দূরে দূরে বুঝছি না। এ কথা তো আগে ঠিক আছে বলবা। দাদু, তুমি এখানে বসো, আমি গুনুকে নিয়ে এক্ষুনি আসছি। বসো তাহলে দাদু। আমি তো ডর খাইছিলাম। ডর খাইছিলে? ও, কোনো ডর নাই দাদু, আমি এক্ষুনি গুনুকে নিয়ে আসছি। আর ধাক্কা দিস না, আর ধাক্কা দিস না। ধাক্কা খাইতে খাইতে আজকে শেষ। বুড়া বেড়া মান্দারা শেষ হয়। এই, ও দাদু, তুই গেলি গুনাই রান বাড়িটা কারে নিয়ে আইসস? ও দাদু, আমি গুনুকে এনেছি। কপাল মন্দ হলে যা হয়। এই, তুমি একটু ভালো করে হাঁটো তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা, মারহাবা। একটু খুলো দেখি। ওই দাদু, কি খুলবে? আরে একটু ঘুমটা খানি খুলো দেখি। ঘুমটা খুলবে? কি হয়েছে দাদু রে? বললো না হাট ফেল করলো। সব থেকে ভালো, নিচের দিকে উমর বন্ধও ভালো। ওদের মাঝখানে আবার ও দাদু, তোমার চোখ নষ্ট হয়ে গেছে, ভালো করে দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ, বেঁচে থাকো মোনা, বেঁচে থাকো। কি হয়েছে? জুতা মাইরা গরু দান করবার এসে। দাদু, ভালো করে বসো। হ্যাঁ দেখ, আমি দৌড়ে লইছি আর দৌড়ে লই। তা দেখি মনা তোমার হাতখানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনা, ঘুরাইকে নিয়ে ঘরে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো মোনা, ভালো থেকো। মোল্লা সাহেব, দিন তারিখ ঠিক করে ফেলুন। এই মেয়ের যখন ওই 200 মধ্যে 300, এই তাহলে তো 3 তারিখ ঠিক করতেই হবে। ওই যে আসছে 25শে মার্চ, ওই রোজ বুধবার, ওই বুধবারে তোমার বোন ঘুনোর ওই সুতামিয়ার সাথে শুভ বিবাহ ধার্য করা হলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে ঘটক সাহেব। তার রফিক সাহেব, শোনো মোল্লা সাহেব, এবার ঘরে চলো, কিছু খেয়ে দিয়ে তারপর না, ও সবের আমার কি দরকার ছিল? খাওয়া দাওয়া তো বাড়িতেই করি, তার চেয়ে বড় একটু
ওই ওই ডাক্তার রহমানকে পাঠিয়েছি আমি ওই রফিক কাজীর বাড়ি আমার বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু এখনো তো রফিক কাজী ফিরে এলো না। আমার হৃদয়ে লেগেছে রূপের নেশা। ওই গোড়াইকে আমি যেমন করেই হোক চাই চাই। আমি তো কিছুই বুঝতে পারছি না, এক ডাক্তার রহমান এখনো ফিরল না, এর কারণ কি? ফিরে আমি ফিরে এসেছি দোস্ত। এসো এসো মাই ডিয়ার ফ্রেন্ড। বলো বলো দোস্ত, বলো। আমি রফিক কাজীর বাড়ি গিয়েছিলাম, তারপর আমি আমি এর ডোজ আমি দিয়ে এসেছি ওই রফিক কাজীর বাড়ি। আরে দোস্ত কি বলছো? ওই রফিক কাজীর ভাই খালেককে এমন ঔষধ আমি দিয়ে এসেছি, ওই সুরের দ্বারা আস্তে 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 ধীরে ধীরে কাজ করবে। গোলাইকে আমার কাছে শাদি দেবে? দোস্ত, তুমি বিশ্বাস রেখো এই ডাক্তার রহমানকে, তুমি পাবে দোস্ত। সে ব্যবস্থা আমি করে এসেছি দোস্ত। তুমি তো আমার জানেন দোস্ত, তাই না? হ্যাঁ, তোমার জন্য আমি এই তামাম পৃথিবীটাও এনে দিতে পারি। আর আমি ইচ্ছে করলে ওই আকাশের চাঁদ ধরে নেও আমি তোমাকে দিতে পারি। আমি তো তোমার প্রাণের দোষ, তাই না? চারমান দোলতে ওই গুনাহের ছোট ভাই আমি 48 নম্বর সুই দিয়ে ইংলিশন পুশ করে এসেছি ডোজ। এই তো দেখো কিছুক্ষণের মধ্যেই আমাদের বৈঠকখানায় ওই গুনাহের ভাই শ্বশুর শ্বশুর করে আসছে শোনো দোস্ত, ওই খালেক যখন আমাদের এখানে আসবে তখন দোস্ত ওকে একটু লাল পানি খাওয়াতে হবে আর কিছু বাইজি ডেকে এনে ওকে একটু আনন্দ দিতে হবে। সেইটার ব্যবস্থা করে দে। আর ওই খালেক যদি ভালোভাবে রাজি না হয় এমন চাবুকের আঘাত মারবে, এই চাবুকের আঘাতে
বিয়ে রাজি হয়ে যাবে তো? ওই তো দেখছো আমার দাওয়ার কাজ করেছিল। আমি এসেছি ডাক্তার সাহেব। এসেছো ছোট ভাই, আমি জানি তুমি আসবে। আসো ভাই, তুমি বসো। বন্ধু বলে কথা, তুমি তো আমার ছোট ভাই, আমি তোমাকে ভাই বলেই তো আমি ডেকেছি। এই যে নাও ছোট ভাই। শুনুন ডাক্তার সাহেব, আজকে আলাম আমাকে কেন আসতে বলেছেন? হ্যাঁ, এত ব্যস্ত হচ্ছে কেন ডোজ? সবাই তো একটু ডোজ দিয়েছি। একটু আনন্দ ভর্তি করে দো। বলা যাবে। এই কে আছিস? সোরা আর বাইশ বাড়িয়ে দে। এসো সুন্দরীরা। বাবা, চাইতে না চাইতে তোমরা গেছে গে আমাদেরকে তোমরা মাথাল করে দাও। ডাক্তার সাহেব, আরে আমার কাছে দাও। না না, আমার এগুলা অভ্যাস নেই ডাক্তার সাহেব, আরে এগুলা আসলে নেই। আরে তুমি আমার ছোট ভাই না, এই একটু একটু খেলে কিছু হয় না। আয় দাসী, এদের এমন সুরা এনেছো, দাও এবার খাবে দাও। ইশকার করে আমার সাহেব রে, আমাকে কে কিনে নিবে? ও ইশকার করে আমাকে কে কিনে আমার
ভাইরা যাও ভাই বুঝলে তো কেমন বিষ আমি পয়স করে দিয়েছি, এবার দেখতে পারবে তার খেলা। যাও ভাই জীবন। এবার বলো খালেক। হবে না। এবার বলো খালেক। হ্যাঁ বলুন চেয়ারম্যান সাহেব। আয় ভাই জীবন, তোমরা কোনোকে আমার সাথে শাদি দেবে কি না? না চেয়ারম্যান সাহেব, আমার বোন গুলোকে আপনার সাথে শাদি দিতে আমি রাজি নই। খালেক, বেশি বাড়াবাড়ি করলে বস্তাই তো পারবে না। যত কথা আপনি বলুন, আমার এই ছোট বোন গুলোকে আপনার কাছে আমি বিয়ে দেব না। কখনো না, কখনো না। তার জন্য আমি আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমাদের নামে লিখে দেব। তবু তোমার বোনকে আমার কাছে শাদি দেবে কি না? আমাকে লোভ দেখে কোনো লাভ নেই চেয়ারম্যান সাহেব, আমাকে লোভ দেখে কোনো লাভ হবে না। আমার বোন গুলোকে আপনার সাথে আমি কোনোদিন শাদি দেব না। এখন দেখছি সোজা আঙ্গুলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। আমার যে আব্দুল কালাম তোর বোনকে আমার কাছে শাদি দেবে কি না? বল বল। না, আমি আপনার মতো শয়তানের কাছে আমি কোনোদিন বলবি আমি বল না, বল আমি মরে গেলে না। বল দোষ ধীরে, দোষ ধীরে, এখানেই খেলা শেষ করলেই হবে না। ধীরে ধীরে আমি আমি বল আমি রাজি চেয়ারম্যান, আমি রাজি। কেমন করে তোমাকে রাজি করাতে হবে তাই দলিলুদ্দিন চেয়ারম্যানের ভালোভাবে জানা হচ্ছে। চেয়ারম্যান সাহেব, যদি আমার বড় ভাই রাজি না হয় তখন আমি কি করব চেয়ারম্যান সাহেব? তোমার বড় ভাই যদি রাজি না হয় তাহলে তো তুমি বুঝলে তোমার যে ভয়াবহ পরিণাম হবে। বুঝলে আব্দুল খালেক? আরে তোমার বড় ভাই যদি রাজি না হয় আমার কাছেও যে সে ব্যবস্থা আছে। কালে কালে তুমি আজই বাড়ি গিয়ে তোমার ভাই যখন শরবত খেতে যাবে তুমি ওই শরবতের মধ্যে আমি তোমার হাতে একটু ঔষধ দিয়ে দিচ্ছি, তুমি তোমার বড় ভাইয়ের শরবতের সাথে মিশিয়ে দেবে। বড় খালে ঠিক আছে ডাক্তার সাহেব, তবে আমি যাচ্ছি। হ্যাঁ তাই যাও।
তবে একটি কথা মনে রাখবেন, যদি আমার বাবার তুল্য বড় পায়ের কোনো কিছু হয়ে যায়, তাহলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করতে পারে, এই বাংলাদেশের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, এই সিনেমার সবাই আপনাকে ক্ষমা করতে পারে। আমি কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবো না, এই ক্ষমা করবো না, এই কোনোদিন ক্ষমা করবো না। তোমার যে এত বুদ্ধি, দশ দাড়ি পাবি তাহলেই তো তুমি আমার আইডিয়া। আমি তো তোমার জানের দোষ, তাই না? এই বুদ্ধির খেলাই যদি না থাকে তাহলে আমার নাম ডাক্তার রহমান খান। কি করে হলো? চলো দোষ, হ্যাঁ চলো, এখন আমরা একটু যেয়া বিশ্রাম করি তো। চেয়ারম্যান দৌলুদ্দিন খান, তোমরা এখনো চিনতে পারোনি ডাক্তার রহমান খাকি। এই তো শুরু হলো ডাক্তার রহমান খান খেলা। প্রতিশোধ, আমি চরম প্রতিশোধ নেব। চেয়ারম্যান দৌলতদ্দিন, এবার রফিক কাজী হবে হত্যা, আর এই মামলায় বেল খাটবে তোমার ওই ভাতিজা মিয়া। আমি ওই আড়ালে দূর থেকে মন করে হাসবো। শোনো চেয়ারম্যান দৌলতদ্দিন, সত্যিকারের আসামি হবে তুমি, আর তবে খুনের অপরাধে তোমার হবে গলা ফাঁসি। আর আমি ওই দূর থেকে আমার মনের আনন্দেই আমি প্রাণ খুলে মন ভরে আমি দূর থেকে হাসবো। এই তো শুরু প্রতিশোধের খেলা। এবার জগৎবাসী তোমরা দেখতে পারবে রহমান ডাক্তারের বুদ্ধির কথা। যাই দেখি ওই দৌলতদ্দিন চেয়ারম্যান কত দূর গেল। আমি তার পিছনে পিছনেই লেগে থাকবো। তারপর
আমি আমার স্ত্রী ও কঠিনের চেয়েও কঠিন আমার বুকের মধ্যে দাও দাও করে জ্বলছে। সেই বোনের আত্মনাদ ওই যে কবর থেকে ডাকছে, ভাইয়া। আর আমার স্ত্রী আমি তুমি যদি আমার সত্যিকারের স্বামী হও, তাহলে আমারও তোমার বোনের ছাড়ে হয় কঠিন কঠিন বদলা নেবে ভাইয়া। তুমি এর প্রতিশোধ নেবে আমি আমি আমার বোনকে কথা বলছিলাম আমি প্রতিশোধ নেব, আর যদি না পারি তবে আমার নাম দাও। চলছে আমার বুকের মধ্যে, দাও দাও চেয়ারম্যান দৌলুদ্দিন খান আর তোমাকে আমি বুঝিয়ে দেব। ডাক্তার রহমান খান ভাই দেখি কদ্দুর ওই চেয়ারম্যান